একদম ভোরবেলা, এখনো বাইরে আলো ফোটেনি। রেডি হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লাম দুজন। দৌড়তে দৌড়তে এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছি, পুরো ভ্লগটা দেখতে থাকো, তোমাদেরকে সবটা বলছি। দিনটা ছিল শনিবার ভোরবেলা। অন্ধকার থাকতে ও আর আমি বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাব বলে। বাসে উঠে পড়েছি। কেন যাচ্ছি শিলিগুড়ি? না, বাড়িতে থাকতেও যাচ্ছি না, ঘুরতেও যাচ্ছি না। যাচ্ছি হচ্ছে আমার এই বরটাকে নিয়ে ডক্টর দেখাতে। ওর কিছুদিন থেকে পেট নিয়ে খুব ভুগছে। কিছুদিন কি বলবো, ছোটোবেলা থেকে পেট নিয়ে ভোগান্তি আছে, সেটা ইদানিং খুব বেড়েছে। তো ভাবছি না, এটা নর্মাল তো একেবারেই না, একবার ডক্টর দেখিয়ে নেওয়া হোক। তো সেই উদ্দেশ্যেই শিলিগুড়ি যাওয়া, আর কিছুক্ষণের রাস্তা বাকি। এখন দেখো আলো ফুটে গেছে। কোথায় ডক্টর দেখাবো চলো বলি তাহলে। আমরা ফুলবাড়িতে নেমে মহারাজা অগ্রসেন নার্সিংহোম, সেখানে নেমে পড়েছি। ফার্স্টে একটা ফর্ম ফিল আপ করতে হয় যারা নতুন পেশেন্ট হয়, তো সেই ফর্মটা ফিল আপ করে আমরা জমা দিয়ে যাচ্ছি। ডক্টর 11টার পরে আসবে। তো আসলাম হচ্ছে বাড়ি, এই 11:30 12টা এরকম সময় হচ্ছে ডক্টর দেখানো, তাই জন্য তা আমার আসার প্ল্যান এখন ছিল না যে একবার ডক্টর দেখিয়ে আসবো। তো ও বললো এখন দেরি আছে, চলো বাড়ি যাই। তো আসলাম বাড়ি। তো দেখি রুটি তরকারি করেছে ভাই, পাপা খাচ্ছে। আমার জন্য তো করেনি, কারণ আমি তো বলিনি যে আমি আসবো, এখন আমার আসতে দেরি আছে। তা আজকে আবার ঠিক আপনি যেটুকু খায় ওটুকু খাবার বেঁচে আছে, এই নিজের থেকেও বেঁচে আছে। তাই মা বলছে তোর ভাগ্যে খাবারটা ছিল, তাই জন্যই একার থেকে মানে ছিল এই খাবারটা, করতে হয়নি আলাদা করে। এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে ডক্টর দেখাতে আর কি। তো 11:30 থেকে 12টা বললো, তো 11টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই, কারণ সময় হাতে নিয়ে যাওয়া ভালো, 1 নম্বরেই আমাদের নাম। তো ওর পেটের প্রবলেমটা না আজ না, অনেক দিন থেকেই এরকম চলে। একটু ওষুধ খায়, একটু ঠিক হয়, আবার হয়। কিছু খাক না খাক 12 মাস পেট নিয়ে খুব ভোগেও, তো সেই জন্যই ডাক্তারটা দেখানো। চলে এসেছি নার্সিংহোম, আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে। পেশেন্ট 2 দিন একটু ভালো হয়ে গেছে, জন্য পেশেন্টের ভাবটাই বাড়ছে আলাদা। আমি বিহারি, তো না বলো আমি বিহারি। এই যে মহারাজা নার্সিংহোম, মহারাজা এখান থেকেই দেখাচ্ছি। তো এটাতেই দেখাচ্ছি ডক্টর আকাশ জয়সওয়ালকে দেখাবো, গ্যাস্ট্রোলজি। কি জানি, গিয়ে চলো খুঁজি মূর্তিটা কই, তুমি খোঁজ করছো। ডক্টরও চলে এসছে, আর আমরা 1 নম্বরেই আছি। তো এখনই হয়তো আমাদের নাম ডাকবে, তার জন্যই অপেক্ষা করছি। তো ডক্টর ভেতরে কি বলবে সেটা নিয়েও ভাবছি। যাই হোক, তারপরে দেখো এই চেম্বারটাতে ডক্টর দেখবে। ওকে, তারপরে হচ্ছে ডক্টর দেখিয়ে বাইরে বেরোলাম। আর তারপর থেকে আমার একটু মুডটা অফ, কারণ আমার একটু টেনশন হচ্ছে, একটু কি ভালোই টেনশন হচ্ছিলো, কারণ ওকে ইন্ডোস্কোপি আর ক্লোনোস্কোপি দিয়েছে। আর আমার সেই জন্য একটু চিন্তা হচ্ছিল। তো সেই টেস্টটা এখনই হবে, তার জন্য মেডিসিন দিল। তো পেটটা পুরো পরিষ্কার হবে, তারপরে এই টেস্টটা হবে। তো আমি বসে বসে অপেক্ষাই করছিলাম, করতে করতে ওর হচ্ছে নাম ডাকলো। এবারে হচ্ছে ওর টেস্টটা হবে। তো এখানে হচ্ছে একটা ফর্ম, মানে এখানে সব লেখা আছে, তার জন্য আর কি নিজে যে পেশেন্ট তাকেও সিগনেচার করতে হবে, আর পেশেন্টের হয়ে একজনকে সিগনেচার করতে হবে আর কি। তো ইন্ডোস্কোপি আর ক্লোনোস্কোপি এই টেস্ট দুটো করা হবে। তো এই টেস্ট দুটো এখানে এতটা ভালো সমস্ত কিছু মানে পরিষেবা, যে তৎক্ষণাৎ টেস্ট হয়ে রিপোর্টও পাওয়া গেছে, আর সেদিনই আমরা ডক্টর দেখাতে পেরেছি। নয়তো এই টেস্টগুলো করতে বেশ কদিন লেগে যায়, রিপোর্ট আসতে সময় লাগে, কিন্তু এখানে না সাথে সাথে সব হয়ে গেছে। তো ডক্টর 11টার পর চলে আসে, আর তোমরা হচ্ছে 9টার পরে, মানে 9টার মধ্যে যারা নতুন পেশেন্ট নাম লেখাবে, তাহলে দেখবে তারপরে আর কি ডক্টর দেখে দেবে যখন আসবে ডক্টর। তো সেরকমই আমি এখানে দেখো সিগনেচারটা করে নিলাম, এবারে ওকে টেস্ট করতে নিয়ে যাবে।
ইন্ডোস্কোপি আর ক্লোনোস্কোপি একটু কষ্টদায়ক টেস্ট। তো এটা শুনেছি সবার থেকে যে বেশ ব্যথা লাগে। আমার মায়ের হয়েছে, পাপারও হয়েছে। তো মায়েরটা যাই হোক অজ্ঞান করে নিয়ে হয়েছিল, তো ওর ক্ষেত্রে সেটা হবে না, কারণ সেই মুহূর্তে সেখানে সেই ফেসিলিটি ছিল না, আর সেটা করতে অনেক দিন সময় লেগে যাবে, এদিকে ওর অফিস, এই সমস্তর জন্য ও বলছে না কোনো ভয়ের কিছু নেই, আমি পারবো। তো যাই হোক তারপরে টেস্টগুলো হয়, আর সবসময় তো আমি অসুস্থ থাকি, ওই জন্য না ও অসুস্থ হলে পরে আমার না আর কিছু ভালো লাগে না। যাই হোক তারপর সব টেস্ট হয়েছে, ও সুস্থ আছে, টেস্টগুলো করতে সেরকম ওর কষ্ট হয়নি, কারণ ওখানকার পরিষেবা আমি বললামই তোমাদের খুব ভালো। তারপর ডক্টর দেখিয়ে এখন হচ্ছে বাড়ি ফিরছি। তো কি হয়েছে না হয়েছে চলো সবটাই বলবো পরে। রুগীর এখন কিশোরী কিশোরী গান পাচ্ছে, ও খুব অসুস্থ। রুগী কি রুগী সত্যি এখন সারাদিন যত না অসুস্থ ছিল এখন একটু অসুস্থ ফিল। রিপোর্ট ওর ভালো আসেনি, তো সেটা নিয়ে পরে বলছি। তো ডক্টর অনেক মেডিসিন দিয়েছে, তো সেগুলোই এখন চেক করছি, কাল বাড়ি চলে যাব। যাচ্ছি হচ্ছে বাড়ি, মানে পরদিন সকালবেলা, এখন 11টা মতো বাজে, 11টাও বাজেনি। তো এখন বেরোবো, যাবো হচ্ছে বাসে, ট্রেনে যাচ্ছি না এবার, কারণ টিকিট কাটা হয়নি, জেনারেলে ভিড়ও থাকে, তো সেই জন্য এখন যাবো হচ্ছে বাসে। চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বের হই। বাসে উঠে পড়লাম, আর এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা। মানে ওই 4.5 থেকে 5 ঘন্টা মতন আমাকে এখন বাসে পৌঁছতে হবে, কিছু করার নেই। চলো বাড়ি যাই, আজ রোববার, বাড়ি ফিরে যাচ্ছি। ও সুস্থ থাকলে সবটা ভালো লাগে, ও অসুস্থ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। যাই হোক অল্প থাকতে সবটা ধরা পড়েছে, ডক্টরও বলেছে ভয়ের কিছু নেই এখনই, তো সেই জন্য তাও একটু শান্তি, আর এই স্বস্তিটাই পেতাম না যদি না এখন ডক্টরটা দেখানো হতো। কারণ ও ভীষণ এই জিনিসগুলোকে অবহেলা করে, নিজের কিছু হলে একদম পাত্তা দেয় না, কিন্তু আমার বা বাড়ির কারোর কিছু হলে সঙ্গে সঙ্গে ডক্টর ও কতক্ষণে নিয়ে যাবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আসলে প্রত্যেকটা ছেলেই না এরকমই হয়, আমি তো তাই দেখেছি। তো সেই জন্য আমি অনেক জবরদস্তি করে ওকে ডক্টরটা দেখিয়ে আনলাম। তো ওকে ডক্টর দেখিয়ে বাড়ি এসেছি গতকাল, মানে গতকাল রবিবার ছিল, হ্যাঁ রবিবারে বাড়ি ফিরে এসেছি। আর হচ্ছে কি হয়েছে তোমাদেরকে ভালো মতন তো জানাইনি, তা আজ ভাবলাম যে না ভিডিওটা শেষ করি, বলি তোমাদেরকে। তো ওর অ্যাকচুয়ালি হয়েছে খাদ্যনালীতে ইনফেকশন হয়ে গেছে, আর সেই ইনফেকশনটার জন্য পেটের প্রবলেমটা ঠিক হতে চাইছে না, বাড়ছে বেশি, গলা মানে বুকে জ্বালা করা, খাবার নামতে চায় না, তারপর লুজ মোশন, এই জিনিসগুলো মানে কন্টিনিউ ওর হচ্ছে, ওষুধ কাজ করছে না। তো সেটাই ওর হয়েছে, আর এটা হয়েছে ওদের মানে আইবিএস প্রবলেম আছে ওর, তো সেটার থেকে হয়েছে। আর এটা হচ্ছে মানে ওদের এটা বংশগত প্রবলেম, সবারই আছে কম বেশি, তো সেটা ওর উপরে এফেক্টটা বেশি হয়েছে। এর কারণ হচ্ছে ডক্টর যেটা বললো যে মানে ইমিউনিটি পাওয়ারটা যখন কমে যায় তখন এই জিনিসটা শরীরে আর কি বাসা বাঁধে বেশি, তো সেখান থেকেই এটা হয়েছে। আর দীর্ঘদিন ও বাইরে ছিল কাজের সূত্রে, প্রায় 11 বছর বাইরে ছিল, আর বাইরে থাকা মানে জানো লাইফস্টাইল পুরো আলাদা, খাবার দাবার ঠিক মতন খেত না, টাইম টু টাইম করতো না, এই করে করেই এটা আর কি বাঁধিয়েছে। যাই হোক ডক্টর বলেছে এখন ভয়ের কিছু নেই, মেডিসিন দিয়েছে, মেডিসিন মানে ডক্টর না বলা পর্যন্ত চলবে, আবার চেক আপ আছে এরপরে। তো যাই হোক সেগুলোকে মেনটেন করে চলতে হবে। সবথেকে বড় কথা ওরাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, যেটা ফলো করতে হবে। ওটা বুঝে আমাকে এখন খাবার তৈরি করতে হয় ওর জন্য, তো সেভাবে আমাকে মানে চলাতে হবে, তবে সুস্থ থাকবে। এটা কম বেশি সারা জীবন এই জিনিসগুলো থেকেই যায়। হ্যাঁ মেন ইনফেকশনটা সেরে যাবে, বাট সেটা যদি মেনটেন না করে আবারও ফিরে আসবে। তো সেটাই ডক্টর বললো যে খাবার দাবারটা অবশ্যই সারা জীবন মেনটেন করতে হবে, অকেশনালি খেতে পারো টুকটাক রিচ খাবার দাবার, বাট মানে এমনি সময় একদম রিচ খাবার তো দূরেই থাক, ওর প্রিয় খাবারগুলোই বাদ হয়ে গেছে, কারণ ও শাকসবজি পছন্দ করে। তো শাকসবজির মধ্যে ওর বেশিটাই মানে শাক তো সব বারণ, আর সবজির মধ্যেও ওর প্রিয় প্রিয় সবজিগুলো সব বাদ হয়ে গেছে। আস্তে আস্তে তোমাদের বলবো কী কী বাদ হয়েছে আর কী কী বায়না করছে, আর কীভাবে আমি সেগুলোকে আবার মানে কি বলবো ম্যানেজ করছি, ওকেও খাবারগুলো ব্যালেন্স করাচ্ছি, আর ওভাবেই আমাকে ভেবে ভেবে খাবারও তৈরি করতে হচ্ছে। যাই হোক এভাবে তো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ডক্টর খুব ভালো, তো ওনার কথা মতোই চলছি, এখন সুস্থ হয়ে যাবে আশা করছি। আর তোমরা সবাই আছো, একটু প্রে করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরে ভিডিওতে, টাটা।